আসসালামু আলাইকুম। ইয়েস মেশিনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ইয়েস মেশিনারিজের নতুন আর একটি মডেলের মেশিন নিয়ে, সেটা হচ্ছে উইনার 1425। তো আজকে আমি আপনাদের সামনে উইনার 1425-এর সবকিছু তুলে ধরার চেষ্টা করব, খুঁটিনাটি বিষয়গুলো। আসুন আমরা শুরু করি। আসলে প্রথমে যদি আমি বলি আমাদের মেশিনের লুকটা আমাদের আগের মেশিনের থেকে এখনকার মেশিনের লুকটা একটু চেঞ্জ করছি, আমরা ডিফারেন্ট করছি। কারণ যুগের সাথে সবকিছুর পরিবর্তনের একটা দরকার আছে। তো প্রথমে দেখা যাক যে আমরা বডি, যেটা হ্যাভি একটা বডি ব্যবহার করছি 1.6 মিলিমিটারের অ্যালুমিনিয়াম, এবং আমরা যে পিভিসিটা ব্যবহার করছি সেটা হচ্ছে হার্ড পিভিসি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা প্রচুর হার্ড। নর্মাল একটা পিভিসি আছে আর এটা হচ্ছে হার্ড, তো হার্ড পিভিসিটা আমরা ব্যবহার করছি। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে বলি যে আমরা মেশিনের যে পার্টসগুলো ব্যবহার করছি কোনো পার্টসই ডুপ্লিকেট কোনো পার্টস নাই, কপি কোনো পার্টস না, সব জেনুইন এবং অরিজিনাল পার্টস। তো আমরা একে একে পার্টসগুলো দেখাবো। আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের মেশিনের মূল যে ব্যাপারটা, স্প্যান্ডেল। স্প্যান্ডেলটা ব্যবহার করছি এইচকিউডি ব্র্যান্ডের 6 কিলোওয়াটের একটা স্প্যান্ডেল। তো স্প্যান্ডেলটা সর্বোচ্চ মানের, মানে সর্বোচ্চ মানের একটা ব্র্যান্ড, যেটা ব্যবহার সবাই করে, আমরা সেই ব্র্যান্ডটাই ব্যবহার করছি। আর পরবর্তীতে আসি আমরা রেলে হুইনের 25 রেল ব্যবহার করছি, অরিজিনাল হুইন। এটা কপি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে মেশিনের রেল এবং বিয়ারিং এর উপরে অনেক কিছু নির্ভর করে। তো আমরা রেল এবং বিয়ারিং চেষ্টা করেছি দুটোই মোটামুটি হুইন ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করেছি। আর একটা ব্যাপার সেটা হচ্ছে অনেক মেশিনে দেখবেন যে কাপলিং বা টিবিআই বল স্ক্রুটা ব্যবহার করে না। তো আমরা সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন কাপলিং এবং টিবিআই বল স্ক্রু ব্যবহার করছি এই মেশিনের পারফরমেন্সটা ভালো পাওয়ার জন্য। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ড্র্যাগ চেন, অনেকে দেয় প্লাস্টিক, তো আমরা প্লাস্টিকে যাই না, আমরা টোটালটাই জেড এক্সিস এর ড্র্যাগ চেনটা এসএস ব্যবহার করছি এবং সাইড ড্র্যাগ চেনটা প্লাস্টিক। তো এখন আমরা আরেকটা ব্যাপার দেখাই, সেটা হচ্ছে যে ইমার্জেন্সি সুইচ দেখেন আমাদের মেশিনের। তো ইমার্জেন্সি সুইচ আমরা ব্যবহার করছি 3টা, অন্যান্য আমাদের মেশিনগুলোর মতোই। আর সেন্সর যেটা সেটা হচ্ছে অমরন জাপানের অরিজিনাল সেন্সর ব্যবহার করছি, আপনারা দেখেন এই পাশে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা আরেকটা ব্যাপার যেটা ইয়েটাতে ব্যবহার করছি সেটা হচ্ছে লুব্রিকেশনটা অটোমেটিক না। আগের আমাদের এক্সপার্ট 1425 যেটা ছিল ওটা ছিল অটো লুব্রিকেশন, কিন্তু এটা লুব্রিকেশনটা অটো না, এটা ম্যানুয়ালি। তো এই ছিল মোটামুটি হচ্ছে আপনার মেশিনের বডির বাহিক অংশটা। আর যেটা আছে সেটা এখন বাকিটা কন্ট্রোল বক্সের ভিতরে আমরা যাবো আস্তে আস্তে। তো কন্ট্রোল বক্সের প্রথমেই দেখাই মনিটর রাখার জায়গাটা। কন্ট্রোল বক্সটা আমরা লং কন্ট্রোল বক্স ব্যবহার করেছি অন্যান্যদের মতোই। তো এটা হচ্ছে আমাদের মনিটর রাখার স্পেস। আরামসে এখানে আপনি একটা 18 ইঞ্চি মনিটর রাখতে পারবেন। তো এর নিচে আছে আমাদের হচ্ছে আপনার পিসি রাখার যে স্পেসটা, পিসিটা আপনি এখানে রাখেন। আর এটা হচ্ছে আমাদের কিবোর্ড বা মাউস বা অন্যান্য যাবতীয় কিছু কাটার বা যেটাই হোক আপনি এখানে রাখতে পারবেন। আর এখন আমরা যাব কন্ট্রোল বক্সের মূল কিছু পার্টস দেখাতে আপনাদের। এখানে দেখছেন একটা সুইচ আর একটা ইমার্জেন্সি সুইচ এবং সুইচ লাগানো আছে। তো এখন দেখা যাক আমাদের কন্ট্রোল বক্সের ভিতরে, এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য সবাই মোটামুটি ব্যবহার করে ফলিন বা বেস্টের ইনভার্টার, আমরা ব্যবহার করছি ফুলিং, অরিজিনাল ফুলিং ইনভার্টার 7.5 কিলো ওয়াটের। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের মেশিনের মোটামুটি কোনো পার্টস, বেশিরভাগ পার্টসগুলাই ইটালি এবং জাপানের। তো ওইখানে দেখা যাচ্ছে যে আমাদের পাওয়ার সাপ্লাই একটা আছে, আমাদের প্রতিটা মেশিনে দুটো করে পাওয়ার সাপ্লাই আছে। এটার একটা সামনে ব্যবহার করা হয়েছে আর একটা আছে পিছে। তো মোটামুটি আমাদের মেশিনরা আমরা আসলে চেষ্টা করতেছি কাস্টমারকে ভালো কিছু দেওয়ার জন্য। কারণ এখন বর্তমান বাজারে দেখা যায় যে আপনার কপি পার্টস দিয়ে মেশিন করা অনেক বেশি। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে দেখবেন যে আমরা অ্যালার্ম লাইট দিয়েছি। অ্যালার্ম লাইটের কাজটা হচ্ছে আসলে আপনার মেশিন অন হলে আপনার একটা সিগন্যাল দিবে, এবং বাদ বাকি যে সিগন্যাল দুটো আছে সেটা হচ্ছে মেশিনের যদি কখনো কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাকে সিগন্যাল দিবে, আপনি যাতে বুঝতে পারেন যে না আমার মেশিনটা কাজ করার সময় কোনো না কোনো সমস্যা হচ্ছে। এখন আসি ড্রাইভার মোটরে। আমরা এই মেশিন উইনার 1425টাতে ব্যবহার করেছি এসি L7 সিরিজ সার্ভোর এসি সার্ভো মোটর। ড্রাইভার আপনার মোটর দুটোই হচ্ছে এসি। তো এখানে আরেকটা ব্যাপার, আমাদের সামনে বলেছিলাম যে সামনে একটা পাওয়ার সাপ্লাই আছে, পিছে আরেকটা আছে। তো পিছের পাওয়ার সাপ্লাইটাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের পারফরমেন্সটা অনেক ভালো দেয়, কোনো সমস্যা না হয়।
সেই জন্য আসলে আমরা পাওয়ার সাপ্লাইটা দুটো করে ব্যবহার করার চেষ্টা করছি। আপনারা চাইলে আমাদের ওয়্যার হাউসে আসতে পারেন, দেখতে পারেন, অন্যান্য কোম্পানির সাথে দেখে কম্পেয়ার করে আমাদের মেশিনগুলো নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।